আগামীকাল বুধবার ভারতীয় সময় সন্ধ্যা 6টার সময় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতে আশ্রয় নেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি একটি প্রেস কনফারেন্স করবেন। এই প্রেস কনফারেন্সে তিনি জানাবেন যে বাংলাদেশে কোন দিন তিনি যাবেন, সেটা তিনি জানাবেন। আপনারা জানেন যে বাংলাদেশের আইন মন্ত্রণালয় জানিয়ে রেখেছে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে যান, বাংলাদেশে পা রাখা মাত্রই তাকে গ্রেফতার করা হবে। এমনও শোনা গিয়েছে তিনি যদি আত্মসমর্পণ করেন, তারপরও আত্মসমর্পণের আগেই তাকে গ্রেফতার করা হবে। তারপর লম্বা দীর্ঘ প্রসেস তার উপর চলবে। আপনারা এও জানেন যে শেখ হাসিনার উপর মৃত্যুদণ্ডের সাজা রয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে, তার উপর ফাঁসির সাজা ঝুলছে। তারপরও তিনি বলছেন যে আমি জানি যে বাংলাদেশে যাওয়ার পর আমার কি পরিণতি হবে, তারপরও মানুষের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আমাকে সেখানে যেতে হবে। এবার হাসিনা পুত্র সজীব, তার আরও একটি ভালো নাম রয়েছে, বাংলাদেশিদের নামের সঙ্গে একটা সজীব, আকাশ বাতাস ইত্যাদি থাকে। তিনি অভিযোগ করেছেন যে হাসিনা যে ঘোষণা দিয়েছেন তিনি প্রেস মিট করবেন, সেই প্রেস মিট নিয়ে একটা গুজব ছড়াচ্ছে বাংলাদেশ সরকার। তারা বিদেশি মিডিয়াকে বলছে যে তিনি নাকি প্রেস মিট করবেন না। যাই হোক, তিনি শেষ পর্যন্ত বলেছেন যে শেখ হাসিনা আগামীকাল সন্ধ্যা 6টায় ভারতীয় সময় এবং বাংলাদেশের সময় 6:30টার সময় তিনি প্রেস মিটে মিলিত হবেন এবং কোন দিন তিনি বাংলাদেশে যাচ্ছেন সেটা জানাবেন। আর আমার প্রশ্ন হলো, শেখ হাসিনা যদি বাংলাদেশে যান তাহলে কি অবস্থা হতে পারে? বাংলাদেশ সরকার মুখিয়ে রয়েছে শেখ হাসিনাকে পাওয়া মাত্রই তাকে গ্রেফতার করবে। তিনি যদি পা রাখেন তাহলে তার যে কর্মী সমর্থকেরা রয়েছেন তারা একটু উজ্জীবিত হবেন। বাংলাদেশে তারা বর্তমানে কোন ঠাসা অবস্থায় রয়েছে তারা একটু উজ্জীবিত হবেন। আগে তিনি যখন বাংলাদেশে ছিলেন তখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশে সহিংস আন্দোলন চলতে পারে। বিএনপি এবং জুলাই আন্দোলনের ছাত্ররা তার বিরুদ্ধে আবারও রাস্তায় নামবে, আবারও আন্দোলন হবে, সহিংসতা হবে, যার প্রভাব ভারতের উপর পড়তে পারে। তবে হাসিনা যদি নিজের থেকে বাংলাদেশ চলে যান তাহলে ভারতের উপর থেকে একটি চাপ সরল বলে বিশ্লেষকরা মনে করছেন। ভারতের মধ্যে একটি স্বস্তি নেমে আসবে, কেননা বন্দি প্রত্যর্পণ চুক্তির নিরিখে বাংলাদেশ সরকার আগের থেকেই হাসিনাকে ফেরত চেয়ে আবেদন করে আসছে। ভারত সরকারও তাদের এই আবেদনের আইনি পর্যালোচনা করছে। একটা কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে ভিতরগতভাবে। কিন্তু হাসিনা যদি নিজের থেকে চলে যান তাহলে ভারতের উপর থেকে একটি বোঝা সরল বলে মনে করা হচ্ছে। তবে বিশ্লেষকরা এও মনে করছেন হাসিনা যাওয়ার পর বাংলাদেশে যে অগ্নিগর্ভ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে সেটা যদি হয়ে যায় তাহলে সীমান্তে কিন্তু অস্বস্তি বাড়তে পারে, এতে ভারতের উপর পরোক্ষ একটি প্রভাব পড়তে পারে।